আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা আপনাদের সম্মুখে যে মোকালামাটি পরিবেশন করতে চলেছি সেটি হলো সময়ের গুরুত্ব। বর্তমান সময়ে ছাত্রদের অবনতির একটি বড় কারণ সময়ের গুরুত্বহীনতা এবং সঙ্গদোষ। সুতরাং আমাদের এই মোকালামাটি দুটি বিষয়ের উপরে প্রযোজ্য: এক, সময়ের গুরুত্বহীনতা; দুই, সঙ্গদোষ। শুরু হতে চলেছে সময়ের গুরুত্ব। হে মুসা, এখনো হয়নি? কি ব্যাপার? আরে পাজামা পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছিস? যেন বেবাড়ি যাচ্ছে। পাজামা পাঞ্জাবি পরে বেবাড়ি যাচ্ছে, এর জন্য ধরা পড়ে যাবো, শিওর ধরা পড়ে যাবো। ওই কোথায় যাচ্ছিস ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন না ভাই, কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি তুই শুনে কি করবি? শোন না ভাই, 2 মিনিট দাঁড়া না, সাথী ভাই একসাথে থাকি। কোথায় যাচ্ছিস বল না ভাই। আচ্ছা, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল, আমার খুব তাড়া আছে। কোথায় যাচ্ছিস? আশ্চর্য লোক তো, বলে কোথায় যাচ্ছিস? তুই কোন গ্রহে বাস করিস ভাই? কিছু জানিস না? ও হো হো, তুই তো পিসায়, আবার আমি ভুলেই গিয়েছিলাম রে। আরে ভাই, এত কিছু বলার কি আছে? কোথায় যাচ্ছিস বল না ভাই, ঝামেলা মিটে যায়। এত কিছু বলার কি আছে? আশ্চর্য তো, আজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এত বড় একটা ম্যাচ হতে চলেছে, আর বলে কিনা কোথায় যাচ্ছিস। এই ম্যাচটা দেখার জন্য আমি 1 মাস আগে টিকিট কেটেছি জানিস। যদি এখন আমি না যেতে পারি, আমার টাকাটা পুরো লস হয়ে যাবে। আর তোর সাথে এই কথা বলতে বলতে যদি আমার দেরি হয়ে যায়, প্রথম ওভারটাই ছেড়ে যাবে। প্রথম ওভার ম্যাচ? সে আবার কি জিনিস? মগরের ব্যাপার তো পড়া আছে। তুই ম্যাচ দেখতে কোথায় যাবি এখন? আর বইতে থেকে এসে তুমি কি বইয়ে ম্যাচ পেয়ে সব বিশ্বাস চল বাদ দাও তো সব কথা বাদ তুই দাও। কি ব্যাপার? মগরের ব্যাপার তো পড়া আছে, তুই ম্যাচ দেখতে যাবি? ব্যাপারটা কিছু বুঝতে পারছি না আমি। বলে ম্যাচ 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 কি? ম্যাচ মানে কিছু জানে না, ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না। বলে ম্যাচ, ম্যাচ মানে কি জানিস? আরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মানে একটা কত বড় ম্যাচ জানিস? পুরো যুদ্ধের মতো ম্যাচ। আরে এই ম্যাচ ছেড়ে দেবো আমি। ঠিক আছে, যাচ্ছিস যা। পাগলা একটা বিবেক বুদ্ধি বলে কিছু আছে তো নাকি? বিষয়টা বোঝার চেষ্টা কর ভালো করে। তুই যে খেলাটা দেখতে যাচ্ছিস, তোর লাভটা কি আমাকে বোঝাতে? তোর লাভটা কি বোঝা আমাকে। তুই যদি আগের ম্যাচের খেলাটা দেখতিস না, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে সেমিফাইনালটা হলো, তুই যদি দেখতিস, তুই জীবনে এরকম বলতিস নি। বিরাট কোহলি সেঞ্চুরিটা দেখেছিস? দেখেছিস সেঞ্চুরিটা? সেঞ্চুরি মানে কি? বল চুরি করে নেওয়া? পাগল নাকি? বলে বল চুরি, সেঞ্চুরি মানে বল চুরি। কোথায় শিখেছি ভাই? সেঞ্চুরি মানে কি বলে? 100 রান, 100 রান, যে 100 রান করবে ওটা সেঞ্চুরি বলা হয়। সে বিরাট কোহলির কি সেঞ্চুরি ভাই, 50 বলে 120 রান। সে স্টেডিয়ামে কি চিল্লামিল্লি, তোর কি বলবো আর, এই চিল্লা আমার গোলা ধরে গেছে। একটা বিবেক বুদ্ধি বলে আছে, জিনিসটা কাজে লাগা। শোন, তুই যে খেলাটা দেখতে যাচ্ছিস, ওদের ব্যায়াম হচ্ছে, ওরা পয়সা কামাচ্ছে, তোর কিচ্ছু লাভ নেই। ফালতু পয়সা নষ্ট আর সময় নষ্ট, তাছাড়া কিচ্ছু নয়। তুই যে যাচ্ছিস পুরো ফালতু, বেকার। তুই যে বলছিস সময় নষ্ট, সময় নষ্ট, তুই দেখ এদিকে দেখ, এতগুলো লোক যে খেলা দেখতে এসছে, এরা সব কি সময় নষ্ট করে এসছে? আর তুই মনে মনে করছিস সব পাগল, আমি পাগল, ও সব পাগল, তুই একলা শ্যান নাকি? কিচ্ছু জানি না। শোন ভাই, তুই যে যাচ্ছিস, শেষ কথা একটা মনে রেখে দে। তুই যাচ্ছিস মানে তোর রাতে ঘুম কিচ্ছু হবে না। তুই সকালবেলা ক্লাসে ঘুমাবি, আর ভুজি রাতে মার খেতে হবে, এটা মনে রাখিস। বাদ দে সব কথা বাদ দে যা মনে রাখিস, শেষ কথা এটা বলে রাখিস। আমার রাতে ঘুম হবে না, এটা আমি ভালোভাবে জানি। আমার রাতে ঘুম হবে না, এটা ম্যাচ দেখতে যাচ্ছি মানে এখন যাচ্ছি 11টা পর্যন্ত খেলা হবে, 3টের সময় আসবো, ঘুম হবে না আমি জানি। এটা কত রাত এরকম না ঘুমিয়ে কেটে গেছে, কত রাত কেটেছে, তোর কি বলবো। জলসাতে না, জলসাতে প্রতিদিন বিরিয়ানি আনছি আর খাচ্ছি, আনছি আর খাচ্ছি। ঠিক আছে, যাচ্ছিস যা, শেষ কথা বললেও শুনে নে। ঠিক আছে, চলো। বিশ্বাস লোক বিশ্বাস বলে হয়, তাই তুই তোর কথা রাখ। তারপরে বললাম শুনলো নি, ঠিক আছে, যা বুঝতে পারো। সকল ছাত্ররা পড়াশুনো শেষ করে অর্ধরাত্রিরে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে মুসা কালিম এবং আবু সাইদের খেলা শেষ করে মাদ্রাসায় ফিরে আসার মুহূর্ত দেখতে থাকুন। এই জীবনে খেলাতে যাসনি, আগে যাচ্ছে, ধরা পড়বি, পুরো ধরা ফেলে দেবে। যাও আস্তে 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 চল। তুই দেখে আছে, দেখ দেখে চুপ করে শুয়ে পড়। ওঠ রে, ওঠ না রে।
ওট 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 দেখে দে ওট ওট দুজন এখন ওটি ওট না এটাকে ওট না আজান এবং নামাজ উভয় শেষ করে জিকির আজগার শেষ করে সমস্ত ছাত্র এবারে ক্লাসের জন্য প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তে মাইকি ব্যস্ত মাইকি ব্যস্ত শোনো দেখো তো এখানে এসো 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 Silence in the court, please. দেখেছো আবার বারণ করবে এই রে জানা রাত্রিবেলা কারেন্ট ছিল না কিছু না আগের দিন ওদের কি ব্যাপার বলতো ঘুম থেকে দেরি করে উঠছে আবার কালকে ওই খেলা দেখতে গেছিলো রাতারাতি তাই অস্থির হচ্ছে ওকে এখন আসেনি কেন কোথায় রয়েছে কোথায় ওরা ঘুরতে গেছে এখন আসেন বলবি তো রে অজুগো থেকে দেরি এত বড় উঁচু তোর চুপ করো না চুপ করো না সাকিউদ্দিন লব্বাই রাজিবুল লব্বাই আবু সাইদ আবু সাইদ আবু সাইদ ভাই মুসাকালি লব্বাই তাকে দিন তাকড়া হয়েছে জি হুজুর দেওয়ারটা পর অবশ্যই পড়বি তোর এই ঘুমোচ্ছে কেন না তো أنف في الماء ويست في السماء المعمول القانونين في الخاخة الصيغة السندرية إنه من فقطية يظلرون فوق من جميل والزر هو كل في حال يمر كما تمر شجرية في دارية কি বললি রে ওই নাজিল হলো নাকি তোর কাছে খল খাটা কোন শিখা ওটা বল কোন শিখা বল পুরো তুই আরিফবার বাইরে বললি তো তুই পুরো কোনো পড়া হলো এটা রাত্রেবেলা পড়িস নি তাকে তাকড়া করিনি রাত্রিবেলা আসর পথে ছিল না আসর পথে কোথায় ছিলেন সে মুসা তুমি এবার পড়ো أنف في الماء ويست في السماء
سمع المامون يوما بعد الكنافين وهو يقول وكان مار في موكبه لقد سقط هذا من কি সাকুতা মাকুতা করছো? সাকিতা পড়ো তারপরে পড়ো। لقد سقط هذا من عيني من حين قدر তোমার পড়তে আমার কিছু করো, সকালবেলা কারোর হয়নি? খেয়ে দিয়ে এসছে না সব কটা ক্লাসের মধ্যে। তোমার কোথায় ছিল কথা রাত্রিবেলা? পড়োনি কেন? বুঝে নি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওই লাঠিটা নিয়ে আয়। এদিকে আসবি তো দাদা দুজন, বলছি শুনতে পাচ্ছে না, একটা কথা দুবার তিনবার করে বলতে হচ্ছে। কোথায় ছিল রাত্রিবেলা? রাত্রিবেলা কোথায় ছিলি তোরা দুজন? বলবি তো রে বাবা। মাথায় ছিল কই মাথায় ছিলি? ক্যামেরা চেক করবো? ছিল হুজুর কোথায় ছিলিস? বাইরে ছিল ছিলিস তো পরে তাকড়া করিসনি? পড়া হয়নি কেন? ক্যামেরা চেক করবো কিন্তু সত্যি কথা বল, কোথায় ছিলি কোথায় রাত্রিবেলা? না মানে ওই মানে ওই কি? তখন উত্তর হলো মানে ওই দেশ কাজে করছিস জানিনি? বল বল কোথায় ছিলি, বলবি তো শিগগিরি। কোথায় যাচ্ছে দেখতে গেছিলি? জড়া দেখতে খেলা দেখতে খেলা দেখতে গেছিলি? এই যে আমার খবরটা দেবে ও তো উল্টো ব্যাপার করতে জানে না, ও কি খবর দেবে? তোর তো পুরো লিস্ট পুরো তৈরি আছে, আমি জানিনি কথা কি কোনটা। সত্যি কথা বলবি, এই যে আমার কাছে বলে যায় ও তো বলবেই না। ওকে বলেছি বুঝবো আমার জালসায় যেতে বলেছি, বলে আমার সঙ্গে তুই জালসায় যাবি এরকম বলেছি। তো চল যাচ্ছে তো খেলা দেখতে গেছিলি কেন? আমি যাইনি, ওই বললো চল একবার যাবি দেখি। ওরম বলে হয়? ওই চল বলে তুই চলে গেলি? তো তুই গেলি কেন? তোর কাছে হুজুর এটা প্রত্যাশা করিনি তো। তুই এটা ভালো ছিল, তুই এরকম করবি কেন? যাবো না, আমি যাবো। যাবো না তুই এরকম করলি কেন আগে সেটা বল। পড়াশোনা না করে খালি খেলাধুলা এসব করে টাইম কাটিয়ে দিচ্ছিস তোরা। হাত পা, তুই হাত পা। হাত পা, হাত পা। তাহলে 4 বার হলো, 4 বার। पानी है পড়াশোনা নেই, কিচ্ছু নেই, সারাদিন বাদরামি আর বাদরামি। তুইও পানি লে, হসপিটালে যাবি কালকে। আজকের পানি কালকে মুখটাই পুরো খারাপ করে যা পারিস কর। কিরকম মজা লাগলো, খুব পাকামো করছিলে, কত জলসাই গেছি, কি হলো, হয়েছে তো? ঠিক আছে তো? সব খবর সব ঠিক আছে তো? ভালোর জন্য বলছি, সবে মার খেয়েছি, পাকামা মানে চলে যাচ্ছে। ওইসব গল্প ছাড়ো, পুরো হাম বলো তুমি। সারা কত জলসাই যাচ্ছে, এরকম কোনো ব্যাপার। যাও না, যাও কিরকম খেলে বলো। পাকামা মানে চলে যাও, পুরো গরম কোথাও চলে যাও। আমার ডিম গরম করবি, কিচ্ছু করতে পারবি। এই বই নিয়ে যা পালা, আমার ডিম কিচ্ছু করতে পারবি। আমার ডিম ফিম পুরো গরম শিখাতে বলছি তো, সতী সাহেব লোক এখন কিচ্ছু শিখাতে পারবি না তুই। কি হচ্ছে? লোক তো
তুই কিছু পারবি না। পেশাব দিনে গেলে সমস্যা তুই শিখা সমস্যা কিরকম খেলে কেমন খেলে কিরকম খেলে বলো না। গরম গরম করবো পারি না বাপ গরম করবো বলছি কিচ্ছু করতে পারবি না, বুঝলি তো ওইসব ফালতু ডায়লগ পকেটে না হবে কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, শিখা দেখো হাম্মা আছে তুই বহুত বড় হাম বড় তুমি কিরকম খেলে বলো না। কিরকম খেলে ফাও কথা বলে লাভ নেই, কিচ্ছু ঠিক করতে পারবি না। দেখে নেবো আমি তো তুই যা হুজুর আর মারা ঝামেলা করছে হুজুর ওরা। কাদের মারামারি করছে এখানে আয় রে। এখানে সব বাইরে যত সব সব ছেলের সামনে যত তুই তো দুজন যা যা। পায়খানা চলে যায় আমি চলে গেলাম, তোদের মারপিট করা শুরু করে দিলি। হবে এটা তো আপাতত কোনো পড়াশোনার জন্য দিয়েছে তোদেরকে, এভাবে করলে হবে? কষ্ট করে তারা ইনকাম করে, কষ্ট করে চাষবাস করে, তোদের জন্য নিজে না খেয়ে হয়তো নিজে না খাক বা না খাক তোদেরকে তো খাওয়ায়, মাসে 2000 টাকা করে দেয়, তারপরে তুই এরকম করলি। আর শুধুমাত্র তুই না, তুই আমার একদিনকে লেগে গেলি আর তুমি চলে গেলে, ঠিক নেই, কিচ্ছু নেই, সঙ্গ দেশে খারাপ হয়ে যায়। জানো তো কোনোদিন কিয়ামতের দিন কোনো আফসোস না হলে কমসে কম এই আফসোসটা হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যে যদি আমি অমুক ব্যক্তিকে যদি বন্ধু না বানাতাম। তো তুমি ওকে বন্ধু বানিয়ে নিলে, একটা ভালো বন্ধু বানানো যায় নাকি? জানো না, খারাপ বন্ধু সবসময় তোমার দুশ্মন ছাড়া কিচ্ছু হয় না, আর ভালো বন্ধু বানালে সেটাই উপকৃত, বাকি বন্ধু সবই খারাপ। আর তুমি চলে গেলে এইভাবে, সময়গুলো খালিভাবে নষ্ট করেই যাচ্ছ। যেদিন থেকে এসছো একটাও জলসা তোমার বাদ নেই, প্রত্যেক জলসায় যাচ্ছ তুমি, আর 500 টাকা করে কিচ্ছু না একবারও। সময়গুলো নষ্ট করলে হবে, সময়ের কদর করো, জানো তো সময় সোনার থেকেও যাবে। তাহলে একটা সময় যেটা চলে গেছে সেটা তোমার ফিরে আসবে না। তুমি যেটা ভালো সময় নষ্ট কর, ভালো সময় যদি কাজে লাগাতে তাহলে ভালো কাজে লাগাতে সব হতো, তুমি যেটা খারাপ কাজে লাগাচ্ছ। সময় তো আলাদা কসম খেয়েছেন, একটা জিনিসের গুরুত্ব থাকলে তবেই তো কসম খাওয়া হয়। এভাবে হবে না, বুঝলে? পড়াশোনা করতে হবে, করবে তো কাল থেকে? ইনশাআল্লাহ। ঠিক আছে, যাও। এখানেই সমাপ্ত হলো আমাদের এই মোকালামাটি।